মাশরাবুকা হারাম, তোমার লেবাস হারামের উৎস থেকে আয়কৃত, তোমার খাওয়া দাওয়া হারামের উৎস থেকে, তোমার পানীয় হারামের উৎস থেকে। আল্লাহ ইস্তাজাবু লাক, আল্লাহ কিভাবে তোমার দোয়া কবুল করবে? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর একটা গ্রামার আছে। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির ছেলেকে কখনো বলেন নাই তুমি ইসলাম কবুল করো। সে আমার নবীকে পানি দিতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করা হলে জুতা মুবারকগুলো সোজা করে দিতেন। এই ইহুদির ছেলে অসুস্থ হয়ে বেশ কিছুদিন আমার নবীর দরবারে আসে নাই। আমার নবী কিছুদিন পরে জিজ্ঞেস করেছে ছেলেটা কই গেল? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো অনেক অসুস্থ, ও তো প্রায় দুনিয়া থেকে যাই অবস্থা। আমার নবী বললেন, তো তোমরা আমাকে একটু বলবা না, আমি তাকে একটু দেখে আসবো না? কাশ আমাদের বেলায় যদি আমার নবী রুহানি ভাবে আসতে পারবে, কাশ আমাদের বেলায় যদি বলতো আমি একটু দেখে আসতাম। হ্যাঁ, তাহলে তো আমরা একবার না, আমরা বছরে 12 মাসে 13 দিন অসুস্থ হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতাম। এক সাহাবী আমার নবী বলতেছেন, প্রত্যেক টেনশন বলেন, অসুস্থতা বলেন, মানসিক পীড়া বলেন, রাস্তাঘাটের মধ্যে কাটা বিঁধে কষ্ট পাওয়া বলেন, সবকিছু দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গায়ের জ্বর হলেও ক্ষমা করে? আল্লাহ বলতেছে ক্ষমা করে। আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত এমন রোগ দান করো যেটা আমাকে ফরজ নামাজ, ফরজ জিনিস আদায় করা থেকে বাধা সৃষ্টি করবে না, কিন্তু রোগ আমার সাথে থাকবে। রওয়ায়াতের মধ্যে সে আসতেছে, মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তির গা সবসময় গরম থাকবে। আল্লাহর দরবারে দোয়া করছে, কারণ এটা বুখারীর রওয়ায়াত, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামিন ওয়ালা গামিন, যা কিছু আপনার জীবনে ঘটে, অসুস্থতা, দুঃখ, দুর্দশা। আরেক রওয়ায়াতের মধ্যে আমার নবী বলতে এতটুকু বলেছেন যে আপনি কোন একটা জিনিস এক ডেস্কের মধ্যে রেখেছেন, কিন্তু ভুলে আরেক ডেস্কের মধ্যে খুঁজতেছেন, টেনশন ক্রিয়েট হয়েছে, ওই টেনশন দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করে দেন। ওই টেনশন দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গেলেন ওই ব্যক্তির দরবারে। হায় হায়, উনি তখন দুনিয়া থেকে আসা যাওয়া অবস্থা। আমার নবী তার পাশে বসলেন, বসার পরে বললেন, আমি তোমাকে কখনো বলি নাই কালমার কথা, এখন আমি তোমাকে বলতেছি, তুমি মুসলমান হয়ে যাও। তখন সে চাচ্ছে মানসিক ভাবে, সে এমনিতেই আমার নবীর প্রতি অনেক দুর্বল ছিল। নবীর প্রতি দুর্বল হওয়া ঈমানের সবচেয়ে বড় আলামত। নবীর প্রতি দুর্বল হওয়া ঈমানের আলামত। আল্লাহর ওলিদের প্রতি দুর্বল হওয়া ঈমানের আলামত। আল্লাহর ওলিদের দরবারে অসংখ্য হিন্দু আসা যাওয়া করে। আমাদের ভাইয়েরা বাইরে থেকে কি বলে, একেবারে এত বেশি মহব্বত হইলে কান্না করে ফেলতে বলেন না। আপনার হিকমত, যদি আপনাকে আল্লাহ দ্বীনের চেয়ারে বসাইতো, তো তারা দ্বীন গ্রহণ করেছে, তারা দ্বীন ছেড়ে চলে যেত, তারা দ্বীন ছেড়ে দিয়ে চলে যেত। কেন? কারণ আল্লাহর ওলিরা হিকমত বুঝে, আমি যদি তাকে এখন সমাজের সাথে পরিচয় করিয়ে দেই, তো সমাজ তার বাড়িতে সে ফেরত যাইতে পারবে না, তাকে পাড়া প্রতিবেশী সবকিছু ছাড়তে হবে। এক সময় দেখা যাবে বিতৃষ্ণা রেগে খুলে সে দিনই ছেড়ে দেবে। তো তাকে কি করেছে? নামও পরিবর্তন করিস না, বাড়িও পরিবর্তন করিস না, ভিতরে ভিতরে শুধু আল্লাহরে স্মরণ কর। আল্লাহ আবদি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে, আবদি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। তো ওই ব্যক্তি একবার তার বাবার দিকে তাকায়, ফানাজারা ইলা আবিহি ওয়া নাজারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবীর দিকে তাকায়, একবার তার বাবার দিকে তাকায়। তো তার বাবা বলতেছে, আমার দিকে তাকানোর দরকার কি, উনি যেটা বলতেছেন সেটা করো। শুধু কান্না করেছে। আমার নবী ঘর থেকে বের হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেলেন উনি। আমার নবী বলেছেন, আল্লাহ আমার উসিলায় আনকাযাহুল্লাহু বি মিনান নার, আমার উসিলায় আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছে। আমার দৃষ্টিতে দ্য ইয়াংগেস্ট কম্পানিয়ন অফ দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দৃষ্টিতে ইনি আমার নবীর সবচেয়ে সর্বকনিষ্ঠ সাহাবী, মানে সামান্য সময়ের সাহাবী। কাল্লা বলেছে মিনিট 5 মিনিট পরে দুনিয়া থেকে চলে গেছে।
আমার আল্লাহ ঈমান কবুল করেন নাই? আমার আল্লাহ কি তাকে বলেছে যে এই মুহূর্তে কেন ঈমানের চিন্তা করলা? না। বা আদব মানুষ স্বাভাবিকভাবে ঈমান হারা হয়ে যায় না। আমি আপনাদেরকে যে জায়গায় ছাত্রদেরকে বিশেষ করে আপনারা এই শব্দগুলো নিয়ে একটু গবেষণা করবেন, নিজে নিজে গবেষণা না, যখন কোরআনের আয়াত নিয়ে বসবেন তাফসীরের কিতাবগুলোকে সামনে রাখবেন। আমাদের এমনি দম মুফাসসির না, সারাদিন তাফসীর করে, কোন আয়াতের তাফসীর কোন জায়গা থেকে করে মানুষও জানে না, আপনিও জানেন না। প্রত্যেক আয়াতের তাফসীর যখন করবেন আপনি মানুষের সামনে তুলে ধরবেন এটা কোন মুফাসসির কোন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে বলা হয়েছে ওয়াকুনতা মিনাল মুফসিদিন। ফাসাদ কি ছিল? ফাসাদ ছিল হত্যাযজ্ঞ। সে নারীদেরকে বাঁচিয়ে রাখতো, পুরুষদেরকে হত্যা করত, তার বিরুদ্ধে কাউকে কথা বলতে দিত না। তার এই জুলমের কারণে সমাজের মধ্যে একটা ভীত সন্ত্রস্ততা তৈরি হয়েছিল। এই কারণে আমার আল্লাহ বলছেন ওয়াকুনতা মিনাল মুফসিদিন, এবং কোরআনের মধ্যে কতলের চেয়ে ফাসাদকে বেশি খতরনাক বলে আমার আল্লাহ উল্লেখ করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমার আল্লাহ তার ঈমান কবুল করেন নাই। আল্লাহ ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এটা বলার পরে আমার আল্লাহ কি বললেন? ফালিয়াউমা নুরাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে আমি ফেরাউনকে পুরা গরক হওয়া থেকে, ড্রাউন মানে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে রাখলাম, যেন তার পরবর্তীতে আগত মানুষ সকলের জন্য আয়াত হয়। আয়াত মানে নিদর্শন হয়। কি হয়? নিদর্শন হয়। এরপরে কি? এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। বেশিরভাগ মানুষ আমার নিদর্শন থেকে গাফেল, হিডলেস হয়ে থাকে। তাহলে কোরআন স্পষ্ট ভাষায় বলছে ফেরাউনকে আমি বাঁচিয়ে রেখেছি। আমি আপনাদেরকে বলছি ডক্টর মরিস যখন দেখেছে ফেরাউন বেঁচে আছে, এটা মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন, এটা পানির ঢেউয়ের বাড়ি খেয়ে মারা গেছে। উনি ওনার বাইবেলের মধ্যে দেখেছেন, ওল্ড টেস্টামেন্টের মধ্যে দেখেছেন, সকল কিতাব বলতেছে ফেরাউন বিনাশ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার নবীর উপর অবতারিত কিতাব আল কোরআনে পাক, কোরআনে পাকের মধ্যে এসেছে। কোরআন পুরো ঘটনা তুলে ধরে বলতেছে আমি ফেরাউনকে বাঁচিয়ে রেখেছি, অর্থাৎ ফেরাউনের লাশকে আমি মানুষের জন্য তৈরি করে রেখেছি, বাঁচিয়ে রেখেছি, যেন ফেরাউন পরবর্তী যুগে আগত মানুষের জন্য একটা নিদর্শন হয় যে এত বড় জালেম যে নিজেকে আমার রব্বুকুল আলা বলেছে, তার অবস্থা দেখো। এটা দেখার পরে ডক্টর মরিস মুসলমান হয়ে গেছে। আমি এখন আমাদের যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমরা অনেক ইন্টেলেকচুয়াল মনে করি না নিজেকে। ডক্টর হুমায়ুন আহমেদ পড়লাম, আরেজ আলী মাতব্বর পড়লাম, আরো 2-4টা ইংলিশ, আর ইংলিশ জানা থাকলে তার কোনো কথা নাই, 2-1টা বই পড়লাম। কিন্তু আপনারা হাফ বেইট স্কলার হয়েন না। আপনারা